যায় তাহলে আল্লাহ তা কবুল করেন এবং আপনারা দোয়া করেন জনাব তারেক রহমানের জন্য। আমরা জামালপুরের 5টি আসন পেয়েছি আমাদের জন্য। আমি জামালপুরেও সাংবাদিক সম্মেলনে বলে আসলাম, জামালপুরে আমরা 5টি ভাই একসাথে উন্নয়ন চাই। আমরা সকল উপজেলার উন্নয়নগুলো একসঙ্গে করব, একসঙ্গে কথা বলে করব, যাতে জামালপুরে আর ফেসিবাদের আধিপত্য জন্ম না হয় এবং এখানে যাতে সারা জীবনের জন্য আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পারি, গণতন্ত্রকে ধরে রাখতে পারি, গণতন্ত্রের জন্য যাতে করে আর মানুষের এরকম অবস্থা না হয় যে অবস্থা জামালপুরের মির্জা আজমের হয়েছে, যে অবস্থা আবুল কালাম আজাদ সাহেবের হয়েছে, যে অবস্থা অন্যান্য এমপিদের, বেশিরভাগই এমপিদের হয়েছে। আমাদের এমপিরা আমরা একসঙ্গে একযোগে কাজ করতে চাই। যার যার এলাকায় সবাই ন্যাপ কেন্দ্রের সঙ্গে জড়িত যোগাযোগ রয়েছে। আমার বিশ্বাস পুরা জামালপুরটা এইবার ইনশাল্লাহ প্রস্ফুটিত হবে, সুন্দর হবে পুরা জামালপুর জেলা। আমরা যারা আছি এই জেলার জন্য আজকের মোনাজাত করবেন, আপনারা দোয়া করবেন। আমি একটু সময় রাখবো মামুনের জন্য, কারণ মামুন একটু দেরিতে এসছে। বক্তব্য আমাদের সাধারণ সম্পাদক, যদিও তার আমার অংশ থেকে তাকে অন্তত 5 মিনিট সময় দিতে চাই, যাতে করে তিনি একটু বলতে পারেন। ওনাকে দাওয়াত দিয়েছি, আসতে দেরি হয়েছে। আমি প্রধান অতিথি হলেও আমরা কিন্তু একসঙ্গে অনেকদিন কাজ করেছি। আমি সভাপতি ছিলাম, উনি সাধারণ সম্পাদক ছিলেন। এখন সভাপতি আমাদের শামীম তালুকদার, উনি সাধারণ সম্পাদক। বাবু ভাই আসতে পারে নাই, তার প্রতিনিধি পাঠিয়েছে বাবুল সাহেবকে। এই যে আমাদের 5 জনের যে একত্রিত হওয়া, আপনাদের সকলের প্রতিনিধি, তাই না? জামালপুর জেলার প্রতিনিধি। আমরা যাতে আপনাদের সকল চাহিদা পূরণ করতে পারি। আমাদের এখানে অনেক অফিসাররা আছেন যারা কাজ করতে চান না, অনীহা আছে এই গণতান্ত্রিক সরকারের প্রতি, তাদেরকে আমরা জামালপুরে রাখবো না। যারা কাজ করতে চান এবং গণতন্ত্রের সঙ্গে জনসম্পৃক্ততার সাথে একত্রতা ঘোষণা করে আমাদের এমপিদের সঙ্গে আলোচনা করে যারা কাজ করতে চান মানুষের সেবায়, তারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরাও তাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আজকে আমি আর বক্তব্য বাড়াই না, আমরা সকলে একসঙ্গে ইফতার করবো। ইফতার করে তারপরে যাবো। ইফতার সবাই পেয়েছেন? সবাই পেয়েছেন? আমি এখন মামুন সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ রেখে তারপরে আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা ইফতার নেবেন, ইফতার করবেন এবং দোয়া করবেন। দোয়া অত্যন্ত শক্তিশালী। আমি আর বক্তব্য বাড়াবো না।